তো হ্যালো এভরিওয়ান, আমাদের রোজ সকাল 8:30 থেকে একটা ম্যাথমেটিক্সের প্র্যাকটিস সেট আমরা সলভ করছি। এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ এবং এমটিএস এর এক্সামকে টার্গেট করে চলছে। তো এটা আমাদের 100 দিন কন্টিনিউ চলতে থাকবে। এখন থেকে রেগুলার রোজ সকাল 8:30 থেকে তোমরা ক্লাস পেয়ে যাবে। ওকে, আজকে আমাদের ডে 43। এর আগে আমাদের 42টা ক্লাস কমপ্লিট হয়ে গেছে। আগের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। আর এই ক্লাসটার যে পিডিএফ আছে, পিডিএফটা তোমরা পাবে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ওই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। ওকে, আর এর আগে আমি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করিয়ে রেখেছি। চ্যাপ্টার ওয়াইজ ক্লাস দেখতে হলে এই ভিডিওর ডেসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কের সেকেন্ড লিঙ্কটা তোমরা যদি ক্লিক করো তাহলে তোমরা চ্যাপ্টার ওয়াইজ ক্লাসও ওখানে দেখতে পারবে। ওকে, তো এখানে দেখো প্রথম কোশ্চেনটা আমাদের এখানে বলছে সময় মতো বিদ্যুৎ বিল জমা দিলে 20% ছাড় পাওয়া যায়, মানে ডিসকাউন্ট পাওয়া যায়। এবার বলছে সময় মতো বিল জমা দিয়ে এক ব্যক্তি 66 টাকা ছাড় পেলেন, বিদ্যুৎ বিলের পরিমাণ কত ছিল? তাহলে এখানে কত টাকা ছাড় পাচ্ছে? টাকায় 66 টাকা। আর আমাদের এখানে বলছে পার্সেন্টেজে কত? 20% ছাড় পাওয়া যায়, তাহলে 20% দিয়ে ভাগ। টোটাল বিল কত টাকার ছিল সেটা বার করতে হবে। টোটাল বিল 100%-এ হয় পার্সেন্টেজে, তাহলে 100% দিয়ে গুণ। তাহলে এখানে সিম্পল আমাদের পার্সেন্ট ক্যান্সেল হয়ে গেল। 20 দিয়ে কাটলে আমরা 5 20 100, 66 ইন্টু 5 যদি আমরা করি তাহলে 330। অপশান আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান এ। ক্লিয়ার? আর আজকের যে সেটটা আমরা করাচ্ছি সেটা কলকাতা পুলিশ কেপি 2023-এ আসা কোশ্চেন, এগুলো সব ঠিক আছে। তো দেখো কত ইজিলি কোশ্চেনগুলো আমরা করতে পারবো। নেক্সট আমরা 2 নম্বর কোশ্চেনে আসি। 2 নম্বর কোশ্চেনটা বলছে শতাব্দী এক্সপ্রেস হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি ঘন্টায় 100 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যায় এবং 120 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ফিরে আসে। তাহলে যখন যাচ্ছে তার গতিবেগ 100, যখন ফিরে আসছে তখন তার গতিবেগ 120। এরপর বলছে শতাব্দী এক্সপ্রেসের যাতায়াতের গড় গতিবেগ কত? তাহলে অ্যাভারেজ স্পিড, গড় গতিবেগ মানে অ্যাভারেজ স্পিড বার করার জন্য দুটো স্পিড দিলে সূত্র একটাই আমরা অ্যাপ্লাই করবো, সেটা হচ্ছে 2xy। xy মানে এই দুটো স্পিড, একটা x একটা y, বাই x প্লাস ওয়াই। সিম্পল। এবার ফর্মুলা অনুযায়ী বসিয়ে দাও। সূত্রের 2 ইন্টু এক্স মানে একবার 100, ওয়াই মানে হচ্ছে 120, আর দুটোর যোগফল নিচে বসিয়ে দাও। দুটোর যোগ করলে আমরা এখানে পাবো হচ্ছে 220। এবার আমাদের এখানে জিরোর সাথে আমাদের এখানে জিরো ক্যান্সেল, তাহলে উপরে কত হচ্ছে? আর 2 দিয়ে যদি আমরা কাটি 22কে তাহলে আমরা 11 পাবো। উপরে হচ্ছে আমাদের 1200, আর 11 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 11 অক্ষে 11। 10 নামলো। আরেকটা জিরোকে নামানোর জন্য এখানে একটা জিরো দিয়ে একটা জিরো নামিয়ে নিলাম। 9 11 আমাদের এখানে হচ্ছে 99। 1 নামছে, তাহলে 1/11। তাহলে অপশান এ আমাদের কারেক্ট। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি, আমাদের 3 নম্বর কোশ্চেন। প্রত্যেকটা কোশ্চেন 15-20 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে, এর থেকে বেশি টাইম লাগবে না। গ্যাসের দাম 25% বৃদ্ধি পেয়েছে, তাহলে গ্যাসের দাম 25% বৃদ্ধি পাচ্ছে। তার মানে গ্যাসের দাম যদি আগে থাকে হচ্ছে 100 টাকা, এখন হয়েছে 125 টাকা। গ্যাসের দাম 25% বৃদ্ধি মানে 100 থেকে 125 হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এরপর বলছে কোনো পরিবার যদি গ্যাসের মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চায়, মানে খরচটা সে বাড়াতে চাইছে না, তাহলে 125 থেকে সে আবার কি চাইছে? যে 100তেই ফিরে যাক। তবে গ্যাসের ব্যবহার পরিমাণে শতকরা কত কমাতে হবে? তাহলে 125 থেকে 100তে আসতে গেলে 25 কম করতে হবে। বেস ভ্যালু কোনটা থেকে আমরা ফিরে যাচ্ছি? 125 থেকে, তাহলে বেস মানে নিচে 125 বসবে। পার্সেন্টেজে বার করার জন্য 100% দিয়ে গুণ। 25 দিয়ে কাটলে 5 25 125, 5 দিয়ে কাটলে 5 20 100, 20%। অপশান সি আমাদের অ্যান্সার। নেক্সট দেখো 4 নম্বর কোশ্চেন বলছে একটি নৌকা স্রোতের অনুকূলে 6 মিনিটে 1 কিলোমিটার যায়, তাহলে 6 মিনিটে যদি সে 1 কিলোমিটার যেতে পারে তাহলে 60 মিনিট ঘন্টায় বার করো। 60 মিনিটে কত যাবে? একটা জিরো এখানে বেড়ে গেছে, তাহলে এখানেও একটা জিরো বাড়িয়ে দাও, তাহলে 1 থেকে 10 হয়ে যাবে, 10 কিলোমিটার যাবে। এটা বলছে স্রোতের অনুকূলে, তাহলে স্রোতের অনুকূল আমরা এখানে বক্স করে নিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। নৌকা স্রোতের অঙ্ক চ্যাপ্টার ওয়াইজ করানো আছে। এদিকে হচ্ছে স্রোত, তাহলে এটা হচ্ছে ডাউন স্ট্রিম স্রোতের অনুকূল, এটা হচ্ছে আপস্ট্রিম স্রোতের বিপরীত, এটা হচ্ছে স্টিল ওয়াটার। তো ডাউন স্ট্রিমে আমাদের স্পিড কত স্রোতের অনুকূলে? এখানে আমাদের বলছে 60 মিনিট মানে 1 ঘন্টায় যাচ্ছে কত? 10 কিলোমিটার, তাহলে বলতে পারি 10 কিলোমিটার পার আওয়ার। 10 কিলোমিটার পার আওয়ার। আর এরপর আমাদের বলছে এবং স্রোতের প্রতিকূলে যায় ঘন্টায় 6 কিলোমিটার। স্রোতের প্রতিকূল মানে আপস্ট্রিম, এখানে স্পিড দেওয়া আছে 6 কিলোমিটার পার আওয়ার। এবার বলছে স্রোতের গতিবেগ কত? এটা হচ্ছে স্রোতের বেগ বার করতে হবে। তো মিডিলে স্টিল ওয়াটারটা বার করার জন্য সিম্পল এই দুটোকে যোগ করো, 16, সেটাকে 2 দিয়ে ভাগ করো, তাহলে হবে 8। তাহলে 8 হচ্ছে আমাদের স্টিল ওয়াটারের গতিবেগ। স্টিল ওয়াটার কীভাবে বার করলাম? সেটা হচ্ছে আপস্ট্রিম প্লাস ডাউনস্ট্রিম বাই 2। ক্লিয়ার? তাহলে এখানে আমাদের আসবে হচ্ছে 8। তাহলে স্রোতের গতিবেগ বার করার জন্য এই দুটোর বিয়োগফল নাও, 8 আর 6 এর বিয়োগফল 2, তার মানে স্রোতের গতিবেগ 2 কিলোমিটার পার আওয়ার। নেক্সট আমরা পরেরটায় আসি। এইটার বিয়োগফল নিলেও হতো 2 আসতো, সেম ব্যাপার। নেক্সট দেখো 5 নম্বর কোশ্চেনটা বলছে রাজধানী এক্সপ্রেস ও পূর্বা এক্সপ্রেস, রাজধানী এক্সপ্রেসকে আর লিখলাম, পূর্বা এক্সপ্রেসকে পি লিখলাম। গতিবেগের অনুপাত দেওয়া আছে 4:3, তাহলে স্পিডের রেশিও দেওয়া আছে 4 আর একটার দেওয়া আছে হচ্ছে 3। পূর্বা এক্সপ্রেস যদি 4 ঘন্টায় 72 কিলোমিটার পথ যায়, তাহলে পূর্বা এক্সপ্রেস এক্স্যাক্টলি 72 কিলোমিটার যাচ্ছে 4 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় কত যাবে? 72কে 4 দিয়ে ভাগ, তার মানে 18, তাহলে 18 কিলোমিটার পার আওয়ার। তাহলে 1 ঘন্টায় স্পিড কত? 18 কিলোমিটার পার আওয়ার।
কিন্তু আমাদের অনুপাতের স্পিড কত দেওয়া আছে 3, তাহলে 3-এর এক্স্যাক্ট ভ্যালু কত 18। তাহলে এখানে 4-এর ভ্যালু কত বেরোবে দেখো, 3-এর সাথে 18 হতে গেলে কত গুণ হচ্ছে, 6 গুণ হচ্ছে, 3 6 18। তাহলে এখানেও 6 গুণ করে দাও, 4 6 24। তাহলে এখানে রাজধানী এক্সপ্রেসের এক্স্যাক্ট স্পিড কত হবে 24 কিলোমিটার পার আওয়ার। এবার আমাদের এখানে বলছে তবে 3 ঘন্টায় রাজধানী এক্সপ্রেস কত পথ যাবে। তাহলে 3 ঘন্টায় রাজধানী এক্সপ্রেস কত যাবে, 1 ঘন্টায় যদি 24 কিলোমিটার যায় রাজধানী এক্সপ্রেস 3 ঘন্টায় যাবে 24 ইন্টু 3, তার মানে 72 কিলোমিটার। ক্লিয়ার? তাহলে অপশান ডি ইজ কারেক্ট। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো, আমাদের 6 নম্বর কোশ্চেন। একটি খুঁটির 1/2 অংশ, একটি খুঁটির 1/2 অংশ কাদায় আছে, ওকে। 1/3 অংশ জলে আছে, 1/3 অংশ জলে আছে, 25 মিটার জলের ওপরে আছে, 25 মিটার জলের ওপরে আছে। এবার বলছে খুঁটিটি কত লম্বা, হাইট কত বার করতে হবে। তাহলে সিম্পল দেখো, এই ধরো একটা নদী, আর এই জায়গাতে ধরো কাদা আছে নিচের এই জায়গাতে, ঠিক আছে। এবার এখানে একটা খুঁটি এরকমভাবে পোতা আছে, ক্লিয়ার। তো এই জায়গাটা পুরোটা কাদায় আছে, বাকিটা এখানে জলে আছে, আর এটা হচ্ছে জলের ওপরে, এখানে হচ্ছে ধরো জল। পুরো লজিক্যালি বোঝাচ্ছি ব্যাপারটা। এবার খুঁটিটা কত লম্বা সেটা আমরা কীভাবে বার করবো, 2 আর 3-এর নিচে যেগুলো আছে 2 আর 3 ভগ্নাংশের, সেটা গুণ করে নাও, 3 দুগুণে কত আসবে 6। তাহলে 6 ইউনিট। পুরো খুঁটিটা লম্বা কত 6 ইউনিট ধরে নিচ্ছি, পুরো খুঁটিটা লম্বা 6 ইউনিটের মধ্যে 1/2 হচ্ছে কাদার মধ্যে আছে, 6-এর 1/2 করলে কত আসবে 3, ঠিক আছে। 3 দুগুণে 6, তাহলে 6-এর 1/2 মানে 3, তাহলে 3 ইউনিট কাদায়। তাহলে 3 ইউনিট কাদায় চলে গেছে। আর 6-এর 1/3 ইউনিট আছে জলে, 1/3 ইউনিট জলে আছে, তাহলে 6-এর 1/3 মানে কত 2 ইউনিট। তাহলে এইখানে 2 ইউনিট, এইখান থেকে এইটুকু, বোঝা গেল যে এইখান থেকে এইটুকু আছে হচ্ছে মানে 2 ইউনিট, 2 ইউনিট জলে। আর বাকিটা উপরে, আর উপরে যতটা আছে এখান থেকে এতটা, সেটা আমাদের বলছে 25 মিটার, বাকিটা উপরে জলের উপরে 25 মিটার। তাহলে বাকিটা ইউনিটে কত, 3 আর 2 5 চলে গেছে, তাহলে 6-এর মধ্যে 5 চলে গেলে আর 1 ইউনিট উপরে, তাহলে ইউনিটে 1 ইউনিট উপরে আছে, সেটাই আমাদের এক্স্যাক্টলি 25 মিটার। তাহলে আমরা পাচ্ছি 25 মিটার যেটা আছে সেটা হচ্ছে আমাদের 1 ইউনিটের ভ্যালু, তাহলে 1 দিয়ে ভাগ। এবার বলছে খুঁটিটির লম্বা কত, খুঁটিটা টোটাল 6 ইউনিট লম্বা, তাহলে 6 দিয়ে গুণ করে দাও, অ্যান্সার বেরিয়ে যাবে 150 মিটার। খতম। নেক্সট পরের কোশ্চেনে আসি, 7 নম্বর। এখানে বলছে 2 কেজি 250 গ্রাম, 2 কেজি মানে হচ্ছে গ্রামে যদি পুরোটাই নিই 2 কেজি মানে 2000 গ্রাম, আর এদিকে 250 গ্রাম যোগ করে দাও, তাহলে টোটাল গ্রাম কত বেরাবে এখানে 2250 গ্রাম। তাহলে এইটা আমাদের এখানে বলছে এত কুইন্টালের শতকরা কত, শতকরা কত, কত কুইন্টালের বলছে 0.72 কুইন্টাল। কুইন্টালকে কেজিতে নেওয়ার জন্য 100 দিয়ে গুণ, কেজিকে গ্রামে নেওয়ার জন্য আমাদের 1000 দিয়ে গুণ। দশমিক উঠিয়ে দিলে নিচে আসবে 100, এই 100-র সাথে 100 ক্যান্সেল, আর আমাদের পার্সেন্টেজে বার করার জন্য 100% দিয়ে গুণ। 1 2 দুটো জিরোর সাথে দুটো জিরো ক্যান্সেল, এই জিরোর সাথে এই জিরো ক্যান্সেল। তাহলে আমাদের কত আসছে 225, এটাকে আমাদের ভাগ করতে হবে কত দিয়ে ভাই, 72 দিয়ে। নিচে 72 আছে, তাহলে 3 দিয়ে গুণ করে দাও, 3 দিয়ে গুণলে 3 দুগুণে 6, 3 সাথে 21, তাহলে এদিকে নামবে হচ্ছে 9। ক্লিয়ার? তাহলে এখানে হচ্ছে 9/72। তাহলে আমরা এখানে পাচ্ছি নেক্সট 8 নং 72, তাহলে 9 অক্ষে 9, 8 নং 72, 3 1/8। অপশান এ ইজ কারেক্ট। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি। ক্লিয়ার? এত পার্সেন্ট। নেক্সট দেখো 4 নম্বর নেক্সট আমাদের 8 নম্বর কোশ্চেন। এখানে বলছে 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি কত। তাহলে একদম ইজি কোশ্চেন, এটা মুখস্থ করে নেবে। 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি হচ্ছে 1024, যেটা হচ্ছে 32-এর স্কোয়ার। ক্লিয়ার? স্কোয়ার কীভাবে ফার্স্ট বার করতে হয় সেটাও একটু দেখিয়ে দিচ্ছে। ধরো আমরা 32-এর স্কোয়ার ফার্স্ট বার করবো, তাহলে করবে কি, এখানে 32 লেখো, এটার স্কোয়ার লেখো, 2-এর স্কোয়ার করো প্রথমে। 2-এর স্কোয়ার করলে কত আসবে, 2-এর স্কোয়ার করলে আসবে হচ্ছে 4, এটাকে দুটো ডিজিটে লিখবে, 0 4 লিখবে। 3-এর স্কোয়ার করলে আসবে 9, তাহলে এটাকে লিখবে হচ্ছে 0 9। ক্লিয়ার? এবার এই দুটো গুণ করো, 3 দুগুণে এটা আসবে হচ্ছে 6, 6-এর সাথে ইন্টু 2 করে দাও, এই দুইটাকে গুণ করে দাও, তাহলে এটা হয়ে যাবে 12। ক্লিয়ার? তাহলে এখানে এবার জাস্ট, আর এটা এক ঘর ছেড়ে লিখবে, এদিক দিয়ে এক ঘর ছেড়ে লিখবে, এটা যা আসবে, তাহলে এটা হবে 4, এটা হবে 2, এটা হবে হচ্ছে 10। ক্লিয়ার ভাই? 1024। এবার ধরো কথার কথা আমি 36-এর স্কোয়ার বার করব, তাহলে 6-এর স্কোয়ার করলে কত হবে 36, তাহলে এখানে লেখো 9, 3-এর স্কোয়ার করলে কত হবে 9, তাহলে এখানে 0 9 লেখো। এবার এই দুটোকে গুণ করো, 3 6 18, 18 ইন্টু 2 করো 36, তাহলে এক ঘর ছেড়ে এখানে 34 লেখো, তাহলে এখানে হবে 6, 6 আর 3 এটা হয়ে যাবে 9, 9 আর 3 12, 12 96। ক্লিয়ার? এইভাবে স্কোয়ার ফার্স্ট বার করা যায়। ধরো আমি 48-এর স্কোয়ার বার করব, তাহলে 48 8-এর স্কোয়ার করলে 8 8 কত হবে 64। ক্লিয়ার? 4-এর স্কোয়ার করলে কত হবে 4 4 16, লিখে দাও এখানে, এই দুটো গুণ করো, 4 8 32, 32 ইন্টু এবার 2 করে দাও, তাহলে এটা হবে 64। এখানে এক ঘর ছেড়ে যোগ করে দাও, ব্যাস।
তাহলে এখানে হবে 4, এখানে 6 আর 4, এখানে হবে 10-এর 0, হাতে আমার 1, 12 আর 1 13, 3, এদিকে 2, 23 4। ওকে, ক্লিয়ার অ্যান্সার। নেক্সট আমরা পরেরটাতে আসি। আমাদের 9 নম্বর কোশ্চেন বলছে কত টাকার, আমরা ধরলাম এক্স টাকার 60%, মানে 60/100। এটা ডাইরেক্ট একটা জিরো ক্যান্সেল করে 6/10 লিখে দাও। বলছে 90 টাকার, এরপর বলছে 90 টাকার, এখানে একটু কারেকশন করতে হবে, 83 1/3%-এর সমান। তাহলে 83 1/3% যদি আমরা দেখি, এটার ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 5/6, ডাইরেক্ট মনে রাখবে। তাহলে বলছে 5/6-এর সমান। এবার এটা যদি আমরা একটু ক্যালকুলেট করি, 83 1/3%, তাহলে কীরকম হবে দেখো, 3 3 9, আর এদিকে হবে 3 8 24, আর এদিকে 1 যোগ করলে 250 হয়ে যাবে, 250। 250/3 ইন্টু নিচে কত পার্সেন্টেজের জন্য 100, 0 0 ক্যান্সেল করে দাও, 5 দিয়ে কাটলে 5 5 25। ওকে ভাই, 5 5 25, 5 2 10, 3 2 6, উপরে 5, 5/6। ক্লিয়ার? তাহলে কত আসবে ফাইনালি? 5/6। তাহলে আমি এখানে ডাইরেক্ট করে দেবো 5/6। এটা ইম্পর্টেন্ট ফ্র্যাকশন ভ্যালু, 83 1/3 হচ্ছে 5/6। এবারে ক্যালকুলেশন এখানে করো। তো এখানে যদি আমরা কাটাকাটি করি, তাহলে আমাদের এখানে 6 দিয়ে যদি আমরা কাটি, 6 দিয়ে না কাটে আমরা যদি 3 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে এটা হবে 3, 2 দিয়ে কাটলে এটা হবে 5, 3 দিয়ে কাটলে এটা হবে 30, 30কে যদি 6 দিয়ে কাটি এটা হবে 5, 3টে 5 কোনাকুনি গুণ হচ্ছে, মানে 125। অপশন বি ইজ কারেক্ট। নেক্সট আমরা পরেরটাতে আসবো, আমাদের 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন বলছে একটি আয়তকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। এই আয়তকার মাঠ, দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের দ্বিগুণ, প্রস্থ x হলে দৈর্ঘ্য হবে 2x। এবার বলছে মাঠটির ক্ষেত্রফল এত। ক্ষেত্রফল কত বলছে? ক্ষেত্রফল মানে এই দুটোর গুণফল, তাহলে 2x আর x গুণ করলে কত হবে? 2x²। ক্ষেত্রফল বলছে 338, তাহলে 2 দিয়ে কাটাকাটি করে দাও, তাহলে 2 দিয়ে কাটলে এখানে হবে হচ্ছে 16 দুগুণে 32 আর 9 দুগুণে 18, 169। তাহলে x ইকুয়াল টু কত হবে? √169। তাহলে x ইকুয়াল টু কত হবে? 13। তাহলে x এর ভ্যালু কত হচ্ছে? এখানে হচ্ছে 13। এবার বলছে পরিসীমা কত, মাঠটার পরিসীমা। পরিসীমা বার করার সূত্র হচ্ছে 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 2x প্লাস প্রস্থ হচ্ছে x, ব্যাস। তাহলে এখানে হবে 2 ইন্টু 2 আর x এদিকে যোগ করলে কত হবে? 3x। কিতনা হয়েগা? 3x। আর x এর ভ্যালু আমরা জানি কত, x এর ভ্যালু আমরা জানি হচ্ছে 13, তাহলে x এর জায়গায় এখানে ডাইরেক্ট 13 বসাও। তাহলে এখানে হবে হচ্ছে 3 13 39, 39 ইন্টু 2 78। অপশান এ ইজ কারেক্ট। নেক্সট পরেরটা আসি, আমাদের 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেনটা বলছে এত দ্বারা গঠিত বৃহত্তম আর ক্ষুদ্রতম 4 অঙ্কের সংখ্যা দুটির পার্থক্য কত? তো বৃহত্তম সংখ্যা যদি আমরা বানাই, 7 0 0 আর 5 আছে। বৃহত্তম সংখ্যা যদি বানাই, প্রথমে 7 সব থেকে বড় এটাকে নেব, তারপরে 5 বড় এটাকে নেব, তারপরে 0 দুটোকে বসিয়ে দেবো, এটা হয়ে যাবে বৃহত্তম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যা বানানোর জন্য যদি কেউ ভাবো যে ক্ষুদ্রতম বানাবো, তাহলে 0গুলো আগে লাগিয়ে দিই, তারপরে লাগিয়ে দিই 5, তারপর 7, তাহলে হবে না, এটা 2 ডিজিটের সংখ্যা হয়ে যাবে। ঠিক আছে, তো 4টে ডিজিটের বানাতে হবে। তাহলে সবার থেকে ছোট কত? 5। সংখ্যায় কত? 5 ছোট, 5 নাও, মানে 0 বাদে 5 নাও। তারপরে এবার সব থেকে ছোট কেরা আছে? 0রা আছে, তাহলে 0দের লাগিয়ে দাও। তারপরে 7 আছে, তাহলে 7কে শেষে বসিয়ে দাও, ব্যাস, এটা ছোট সংখ্যা হয়ে গেল। এবার এটার পার্থক্য নাও। তাহলে এখানে 5000 মানে 2000, 2500 থেকে যদি আমরা আরও 2500 থেকে আরও যদি 10 দিই, মানে 10 7 বাদ দিই, তাহলে হবে 2493। 2493, 2493 অপশান সি ইজ কারেক্ট। বোঝা গেল? এরকম টাইপের কোশ্চেনও আসবে পরীক্ষায়। নেক্সট আমরা পরেরটা আসি, এটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। এমন একটি ভগ্নাংশ নির্ণয় করো 3/4-এর সঙ্গে যে অনুপাত। তাহলে 3/4-এর সাথে 3/4-এর সাথে আমরা ধরলাম এটার এক্স অনুপাত, তার সঙ্গে মানে হচ্ছে এই এক্সের সাথেই 27/64-র অনুপাত একই। বোঝা গেল? তাহলে এইটার সাথে এটার যে অনুপাত, ওই সংখ্যাটা এক্সের সাথে এটারও সেম অনুপাত, এটা হচ্ছে এটা। তার মানে এটা অ্যাকচুয়ালি মধ্য সমানুপাতি বার করার কোশ্চেন। তো এই কোশ্চেনটা একটু বুঝতে হবে। তাহলে এখানে আমাদের কি হবে দেখো, এখানে যদি আমরা এরপরে সলিউশনটা করি এরকমভাবে, যে 3/4 আছে, ইন্টু করলাম, ভাগটাকে ইন্টু করলে এটা উল্টে যাবে, এক্সের নিচে কিছু না থাকা মানে 1, তাহলে এটা উল্টে গিয়ে হয়ে যাবে 1/x। এখানে আছে এক্স লিখবো, এখানে যদি আমরা ইন্টু করি তাহলে এই পাশেরটা উল্টে যাবে পরেরটা, তাহলে হবে 64/27। এক্স আর এক্স কোনাকুনি গুণ করো, তাহলে এটা হবে কত? x²। এই পাশে রাখো, ইকুয়াল টু, এই পাশে ছিল কত? 3/4। ওপাশ থেকে যদি এটা এই পাশে আসে উল্টে যাবে আবার, তাহলে এটা হয়ে যাবে কত? 27/64। তাহলে এটা গুণ করো, উপরে কত হবে? এটা হবে হচ্ছে 81। নিচে কত হবে? নিচে হবে 4 4 16 6 24 25 256 ইকুয়াল টু x²। এই পাশের স্কোয়ার ওপাশে চলে গেলে হয়ে যাবে রুট। তাহলে x ইকুয়াল টু কত আসবে? 9 9 81 আর 16-র স্কোয়ার 256। তাহলে অপশান ডি ইজ কারেক্ট। আচ্ছা কোশ্চেন এটা।
নেক্সট পরেরটা আসি, 13 নম্বর কোশ্চেন বলছে রামের আয় শ্যামের অপেক্ষা 20% বেশি। তাহলে রাম শ্যাম, শ্যাম যদি 100 টাকা ইনকাম করে, রাম 20% বেশি মানে 120 টাকা আয় করে। তাহলে বলছে যে রামের আয় অপেক্ষা শতকরা, আচ্ছা এরপর বলছে শ্যামের আয় রামের আয় অপেক্ষা কত শতাংশ কম। তাহলে রামের সাথে তুলনা করছে, রামের থেকে কত কম, তাহলে রামের ভ্যালুটা হচ্ছে নিচে বসবে 120, কত কম এটা 20 কম, তাহলে 20 ওপরে বসবে। পার্সেন্টেজে বার করার জন্য 100% দিয়ে গুণ, 20 দিয়ে কাটলে 6, 100/6 মানে 16, 2/3%, নো দিক্কত, 16 2/3%, অপশান সি ইজ অ্যান্সার। নেক্সট আমরা পরেরটাতে আসি, 14 নম্বর কোশ্চেন, বার্ষিক 8% সরল সুদের হারে, এইখানে বলছে বার্ষিক 8% সরল সুদের হারে কত টাকার 4 বছরের সুদ এত টাকা হবে। তাহলে এখানে সুদ দেওয়া আছে 136, তো এখানে সুদ যদি আমরা বার করি, সুদ বার করার জন্য রেট আর টাইমটা ডাইরেক্ট গুণ করে দাও, 4 8 32, তাহলে 32%-এর ভ্যালু দেওয়া আছে, প্রিন্সিপাল বার করতে হবে মানে 100%-এর ভ্যালু, তাহলে 100% দিয়ে গুণ, 00 ক্যান্সেল, 4 দিয়ে কাটলে 4 8 32, 4 দিয়ে কাটলে এটা হবে 25, আর কি দিয়ে কাটবে এটা, 4 দিয়ে কাটলে এটা হবে হচ্ছে 2, 8 দিয়ে ডাইরেক্ট পুরো কাটে, 8 দিয়ে কাটলে 8 অক্ষে 8, 8 দুগুণে 16, 8 অক্ষে 8, আর এদিকে হচ্ছে 5, 7 8 56, 17, 17 × 25 যদি করি এদিকে হবে 250, 7 দিয়ে করলে হবে হচ্ছে 175, তাহলে এদিকে নামবে 5, 7 আর 5 কত হবে ভাই, এদিকে হবে হচ্ছে 12, 3 4 425, 425 আমাদের অ্যান্সার। তো এই নিয়মে করলে ডাইরেক্ট অ্যান্সার আসবে। এবার যদি কারো মাথায় আসে স্যার আমার তো এই নিয়মটা জানা নেই, তাহলে যদি আমি সূত্র দিয়ে করি, তাহলে সূত্র দিয়ে করো, কোনো অসুবিধা নেই, সূত্র অ্যাপ্লাই করো যে PTR/100 = I। পি কত, পি বার করতে হবে, টাইম 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 4 বছর, রেট অফ ইন্টারেস্ট 8 বাই কত 100 = I, ইন্টারেস্ট, ইন্টারেস্ট কত দেওয়া আছে 136, নো দিক্কত, তো 4 দিয়ে কেটে দাও এটা হবে 25, 8 দিয়ে কেটে দাও এটা হবে 17, তাহলে 17 × 25 পি = কত হবে 425। নেক্সট আমরা পরেরটাতে আসি, আমাদের 15 নম্বর কোশ্চেন, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ 20% হ্রাস করা হয়েছে। তাহলে দুটোই হ্রাস করা হচ্ছে, তার মানে 20 এদিকে কমছে, 20 এদিকে কমছে, তাহলে -20 × 20 সাকসেসিভ ইউজ করে দাও বাই 100, তাহলে এটা হবে হচ্ছে 40, মাইনাস এখানে হবে হচ্ছে 4, তাহলে এখানে কত হবে 36%। তাহলে এবার আমাদের বলছে ক্ষেত্রফল কত শতাংশ হ্রাস পাবে, ক্ষেত্রফল টোটালে 36% কমবে, অপশান এ ইজ কারেক্ট। 5 সেকেন্ডের কোশ্চেন, ওকে ভাই প্র্যাকটিস করতে হবে যাতে 5 সেকেন্ডে হয়। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসবো, এখানে রেশিওর কোশ্চেন, এটাও 5 সেকেন্ডের কোশ্চেন। এখানে বলছে যে A/B, আমাদের এখানে বলছে 3:4, 3:4। এরপর আমাদের এখানে বলছে B/C, কিতনা है मेरे भाई 6:5। এরপর বলছে A আর C এর মান কত, তাহলে A/C বার করার জন্য, A বার করার জন্য ডাইরেক্ট এইভাবে গুণ 3 × 6 18, আর C বার করার জন্য ডাইরেক্ট এটা গুণ 4 5 কত হবে 20, 2 দিয়ে কাটা যাচ্ছে, 9 2 18, 10 2 20, 9:10, অপশান বি ইজ কারেক্ট। ওকে, তো মেরে ভাই তাহলে আজকের ক্লাসে আমাদের 16টা কোশ্চেন ছিল, তাও কলকাতা পুলিশ 2023-এর কোশ্চেন সবকটা, কেপি 2023-এর কোশ্চেন। তো প্রত্যেকটা কোশ্চেন আমরা কমপ্লিট করলাম। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে, রেগুলার আমাদের ক্লাস আসবে 8টা 30 থেকে, একদিনও ক্লাস অফ যাবে না যদি প্রাকৃতিক কোনো বিপর্যয় না হয়, তাহলেই প্রাকৃতিক বিপর্যয় হলেই সম্ভবত তোমাদের ক্লাস অফ যাবে, মানে অফ একদিনও যাবে না, এখন থেকে পুরো 100 ডেজ। এখন আরও ধরে নাও আজকে 43 কমপ্লিট হলো, আরও 57টা ক্লাস আমাদের বাকি। তো প্রত্যেকটা দিন রেগুলার ক্লাস আসবে, রেডি থাকো সবাই। ওকে, দেখা হচ্ছে পরের ক্লাসে।